রাগ দুঃখ রিয়াকশন হওয়াটা অস্বাভাবিক নয়। হাজার হাজার লোকের নাম বাদ। ওদিকে নির্বাচন কমিশনার দিয়ে মমতা ব্যানার্জি কোর্টে গিয়ে তো 12টা বাজিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি কোর্টে যাওয়ার আগে 90 লক্ষ মানুষের মধ্যে মাত্র 5 লক্ষ লোকের নাম বাদ গেছে। উনি যাওয়ার পর 60 লক্ষ লোকের মধ্যে প্রায় 25, 26, 27 লক্ষ বাদ চলে যাচ্ছে। উনি গিয়ে লাভ করেননি, সর্বনাশ করেছেন। আর মানুষের নাম বাদ গেলে মানুষের রিয়াকশন হয়, রিয়াকশনটা স্বাভাবিক, কিন্তু তার জন্য যে ঘটনা ঘটেছে এটা কখনো সমর্থনযোগ্য নয়, নিন্দনীয়। যাকে ধরেছে বলে মূল পান্ডা বলছে, তিনি মমতার মিটিংয়ে একাধিকবার উপস্থিত। ওখানকার এমএলএ মন্ত্রী ছিলেন সাবিনা ইয়াসমিন, তিনি সেই মিটিংয়ে উপস্থিত। এ দায় এখন মুখ্যমন্ত্রী এরোর তার ঘাড়ে ফেলছেন কেন? আমি বলবো যেন পান্ডা যারা যারা মূল অপরাধী তারা অপরাধী হতে পারে, কিন্তু সাধারণ মানুষের গায়ে যেন হাত দেওয়া না হয়। সাধারণ মানুষকে হেনস্থা করলে সেটা বাংলা লোক ভালোভাবে নেবে না, কারণ মানুষের নাম কেটে দিলে মানুষ চুপ করে থাকতে পারে না। এটা যেমন সত্য তেমন আক্রমণের ঘটনা নিন্দনীয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপি পাঠিয়েছে পশ্চিমবঙ্গ চক্রান্ত করার জন্য। পাল্টা বিজেপি রাজ্য সভাপতি ছবি পোস্ট করে বলছে তৃণমূলের তো মমতা কি বলেছেন, বিজেপি কি বলেছেন সেটা বড় কথা না, সবাই জানে। মানুষের রিয়াকশন এটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক। কিন্তু এই যে যেভাবে আক্রমণ করা হলো, তাতে যারা অভিযুক্ত বলে বলা হচ্ছে তাতে একটা বড় অংশ রাজনৈতিক প্রশ্রয় শাসক দলের। এ রাজ্যে আইনের শাসন নেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আইনের শাসন নেই। ফ্র্যাঙ্কেস্টাইনরা বেরিয়ে পড়েছে তৃণমূলের গোটা রাজ্যের বিভিন্ন জায়গায়, কিন্তু এই চান্সে বিরোধীদের বেছে বেছে গ্রেপ্তার করবো কি সাধারণ লোককে গ্রেপ্তার করে হেনস্থা করব, এটা কখনো চলে না। অপরাধীদের ছবি মমতা ব্যানার্জির সঙ্গে একবার না একাধিকবার দেখা গেছে, সবাই জানে। এনআইএ এবং সিবিআই নোটিশ পাচ্ছেন তৃণমূল বিভিন্ন প্রার্থীরা, বলবেন রাজীব দেবাশিস কুমার সহ। এনআইএ কাছে নোটিশ পাচ্ছেন কে কেন? বাড়াবাড়ি কেউ করলে মানুষ ভালোভাবে নেবেন। এনআইএ করুক আর যেই বাড়াবাড়ি করুক, এখানে তো কোনো অসুবিধা নেই। নির্বাচন কমিশনের সামনে যে অসভ্যতা হয়েছে, সিসিটিভি ফুটেজে যাদের দেখা যাচ্ছে আক্রমণ করছে তাদেরকে ধরুক, বা হতবাড়ি কাণ্ডেও যারা আক্রমণ করছে দৌড়ে তারা মারছে পাথর চালাচ্ছে তাদেরকে ধরুক, কিন্তু সাধারণ লোক কেন? এটা একে রাজনৈতিক উদ্দেশ্যে যদি বিজেপি বা তৃণমূল কেউ ব্যবহার করতে চায়, মানুষ সেটাকে মেনে নেবে। বলছি পশ্চিম পাঁশকুড়া বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল রাজ্য সিপিএম দপ্তর থেকে নিরঞ্জন সিং নাম প্রকাশ করেছিল, তারপরে দেখা গেল তিনি প্রচার ছেড়ে দলের নির্দেশে দেখুন, আমাদের এখানে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল, বামফ্রন্টে প্রার্থী তালিকায় নিরঞ্জন সিং পাঁশকুড়া পড়ছে। পরে এই সিদ্ধান্ত করতে হয়েছে যে না, এই আসনটা আমরা লড়ছি না। এবং যেভাবে বামফ্রন্ট নির্দেশ দিয়েছে, পার্টি নির্দেশ দিয়েছে, বরঞ্চ আমি তো খুব অভিনন্দন জানাবো যেভাবে প্রচার শুরু করার পরেও নাম লেখার পরেও আমাদের যে কোনো কমিটি এই জিনিস করেন, কিন্তু নিরঞ্জন সিং একই কাজ করলেন। তিনি সেটাকে গ্রহণ করে নিলেন, মেনে নিলেন। পারলে প্রায় কমরেডদের মধ্যে রাগ দুঃখ সমর্থকদের মধ্যে অভিমান থাকতে পারে, তারপরেও সবার কাছে তিনি পাঠাচ্ছেন এই মেসেজ যে না, সবকিছুর উপরে পারে। আমরা মানুষের জন্য লড়াই করি, সেই লড়াইয়ের নেতৃত্ব পার্টি দেয়, বামপন্থীরা দেয়। লাল ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরাটাই আমাদের কাজ। মানে সমগ্র রাজ্যগত বিবেচনায় পার্টির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কমরেড নিরঞ্জন সিং মেনে নিয়েছেন বলে সবাই বুঝেছে। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার সেই দিক থেকে। বাকি ওখানকার মানুষ তারা নিশ্চয়ই নির্বাচনে বিজেপি তৃণমূলকে হারাবার ব্যবস্থা করবে। পলিটব্যুরোর এই সিদ্ধান্তর উপর পাঁশকুড়ার যে সিপিএম যারা কর্মী রয়েছেন তাদের মনোবল ভেঙে যাবেন। পলিটব্যুরো না, আমাদের পার্টি সিদ্ধান্ত করে। আমাদের রাজ্য বিধানসভা নির্বাচন জেলা থেকে প্রস্তাব থাকলেও রাজ্য সিদ্ধান্ত করে। পাবলিকের মন খারাপ হওয়াটা অস্বাভাবিক নয়। তারা প্রচার শুরু করেছেন, দেয়ালে নাম লিখেছেন, তারপর তাদের কি মন ভালো হয়? তাদের মনটা খারাপ। কিন্তু বাহাদুর কমরেড আমাদের, তারা রাজনৈতিক প্রয়োজন বোঝেন এবং সেই অনুযায়ী তারা চলেন। বিজেপি তৃণমূলকে হারাবার লড়াইতেই তারা আছেন এবং থাকেন। দেখেন, কর্মী সমর্থক সাধারণ মানুষের সোশ্যাল মিডিয়াতে কথা বলা একটা রেওয়াজ হয়ে গেছে বলে তারা করেন। আমরা এগুলোকে এখন বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি না।
যদি কারোর কোনো রাগদুঃখ অভিমান থাকে, থাকাটা অস্বাভাবিক নয়, কিন্তু তাকে সহমত করা, বোঝানো এবং রাজনৈতিক প্রয়োজন বোঝানো এটা নেতৃত্বের দায়িত্ব। আমার বিশ্বাস আমাদের সমর্থন করলেও সেই মনোভাব। রাজ্য সিপিএম কি যাবে কর্মীদের কাছে সেই প্রস্তাব নিয়ে বা রাজ্য সিপিএম যাবে না, তোমায় পাঠাবো? রাজ্য সিপিএম কি করবে? ওখানে আমরা কর্মী নেতাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলছি এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবং তারা গ্রহণ করে নিচ্ছেন বা নেবেন, এটাই সিপিআইএম। এটা অন্য 10টা দলের সঙ্গে তুলনা করা যায় না। হয়েছে?